পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ। কোচবিহারের হরিণ চৌরায় পথ অবরোধ। কোচবিহারের হরিণ চৌরায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, 3 দিন আগে পুলিশের একটি গাড়ি ধোয়া নিয়ে শুরু হয় বিবাদ, চরমে ওঠে। পরিবারের দাবি, গতকাল রাতে পুলিশ তাদের বাড়িতে এসে অকারণে হামলা চালায়। সেই সময় বাড়ির সদস্যদের ওপর নৃশংসভাবে অত্যাচার করা হয় এবং 3 জন পরিবারের সদস্য সহ দোকানের এক কর্মচারীকে আটক করা হয়। পুলিশের মারেই 55 বছর বয়সী আমিয়া বিবি নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সকালে স্থানীয় বাসিন্দারা আমিয়া বিবির পরিবারের সঙ্গে মিলে হরিণ চৌরায় রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় ধরে এই অবরোধ চলতে থাকায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। কালকে 12টা সাড়ে 12টার দিকে সবাই খাওয়া দাওয়া করে সবাই ঘরে ঘরে ঘুমিয়েছিল। বারে একটু ঝামেলা হয়েছিল বদ্দার সঙ্গে। হ্যাঁ, ঝামেলা হওয়ার পরে ওগুলো তো মিটমাট হয়েছে, ছোটো মোটো ঝামেলা হয়েছিল, বেশি বড় কিছু না। তারপরে কালকে গেছে, কালকে তো ভালোই, সারাদিন ভালো। পরে ওরা দোকান করলো, দিনও ভালো ছিল। রাত্রিবেলা আবার সবাই খাওয়া দাওয়া একসঙ্গে আবার ঘরে ঘরে শুয়েছে। শোয়ার পরে 12:30টার দিকে ওরা পুলিশ আসে, যে টিন ওগুলো ভাঙাভাঙি করছে, পিছন দিক ভাঙাভাঙি করছে। তারপরে আমার বর ঘর থেকে আবার বাইরেছে, বাইরে হওয়ার পরে দেখি কি ও বাইরেছে, তো আমিও বাইরেছি। তো তো পোশাক কিছু পরেনি না, ওকে বেড দিয়ে খুব মারধর করছিল। ওকে মারধর করার পরে আমার ভাসুরটাকে ঘর থেকে বাইর করে আনছিল। বাইর করে আনে আমার ভাসুরটাকে মারধর করছিল। তারপর আমার জাটাকে মায়ের পাটা ফুলিয়ে দিছি। আমার জাটাকে তুলে দেওয়ার পরে আমার মা গেছিলো, মাকে মারছিল, মা এখানে মার খেয়েছিল, এইগুলো মার খেয়েছিল। মার খাওয়ার পরে বাবা গেছে, বাবা আগে গেছে, বাবাকেও মারছে। ওরা কালকে এরকম মারধর করছে। আপনাকে মারধর করেছে? আমাকে তো মারধর করে আমাকে ধাক্কা দিছে। এই যে লাঠি নিয়ে আসলো আমাকে মারার জন্য, বলছে যে একে ওটাও, পুলিশ গিলে আর কি। আর মহিলা একজন হয়তো ছিল, মহিলা আসেনি, পুরুষ গিলে এই যে মারধর করছে। মারধর করার পরে এই যে মারা গেল। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? বিচার চাই, ন্যায্য বিচার চাই আমরা। লোকটা যে মারা গেল তার কি হবে? ওই লোকটা কি ফিরে আসবে? আমরা বিচার চাই, আর কিছু চাই না। অবরোধকারীদের দাবি, অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তি দিতে হবে এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।